বাবা এবং সৎ মায়ের সাথে কথা না বললেও ভাই বোনদের সাথে ধ্রুবর ভীষণ ভালো বন্ডিং। ছোট ভাই দিব্যকে বলল, ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয় তো। ভাইয়ের আদেশ শুনে দিব্য ছুটে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা করলো। ধ্রুব গম্ভীর মুখে বলল, না, কারো লেখার সাথেই তো ম্যাচ করছে না। আদনান চিন্তিত হয়ে বলল, আফিফার কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের মধ্যে কেউ হতে পারে। ধ্রুব মাথা নেড়ে বলল, হতে পারে। শালুক মনে মনে বলল, বড় গাধা আর ছোট গাধা, দুই গাধা আজীবন তপস্যা করলেও শালুকের মতো ট্যালেন্ট হতে পারবি না। শালুককে ধরা তোদের কাজ নয়। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনের বাগানে ফোটা একটা বোকা ফুল, হাসলে তাকে ভীষণ লাগে মিষ্টি। আজাদ সাহেব বাসায় এলেন রাত 11টার দিকে। বাজারে তাদের 3 ভাইয়ের 12টা দোকান, এক একজনের 4টা করে। এগুলো নিজেদের বাবার থেকে পাওয়া। তবে এর মধ্যে শালুকের বাবা ব্যবসায় লাভবান হয়ে আরও 3খানা দোকান কিনেছেন। শালুকের ফুপু লিলির নামেও আছে 3টি দোকান। শালুকের দাদা নুরুল ইসলাম যেমন বুদ্ধিমান তেমনি দূরদর্শী মানুষ হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রচুর জমিজমা কিনে রেখেছেন। বাজারে দোকান ছাড়াও তার নিজের নামে এখনও 2খানা ইটার ভাটা, সমিল, জেলা শহরে 4টি গুদাম ঘর, 4টি চালের আড়ত আছে। চরে নিজের প্রচুর জমি আছে যা বর্গা দেওয়া। বছরে বছরে প্রচুর টাকা আসে সেখান থেকে। সব টাকা তিনি ব্যাংকে রেখেছেন। এইসব টাকা কখনো সংসারে খরচ করেন না। ছেলেরা সবাই বিয়ে করার পর থেকেই ছেলেদের নামে বাজারের দোকান লিখে দিয়েছেন, ছেলেরা যাতে সংসারী হতে পারে, বাবার ওপর নির্ভরশীল না হয়। আজাদ সাহেব বাসায় এসে জহিরকে দেখে খুশি হলেন। অনেক দিন পর ভাগনাকে দেখছেন। লাজুক মুখ চোরা এই ছেলেটা সব সময় আড়ালে থাকে। 3 ভাই 3 জা, এক ননদ, শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মিটিং বসলো। মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আফিফার বিয়ের কথাবার্তা। চেয়ারম্যান সাহেবের ভাইয়ের ছেলে সজীব। জেলা সদরে তার নিজের দোকান আছে 2টো, একটা কাপড়ের দোকান, অন্যটা কনফেকশনারি। ছেলের বায়োডাটা বের করে আজাদ সাহেব দেখালেন। ছেলে একটু খাটো শুধু। আফিফার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, সেখানে ছেলের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। এছাড়া ছেলের আর কোনো দিকে কমতি নেই। লিলি বেগম বললেন, ছেলের লেখাপড়া আছে তো ভাইজান? ছেলের টাকা পয়সা যাই থাক, লেখাপড়া হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সম্পদ। আজাদ সাহেব বললেন, ছেলে বিয়ে পাশ করেছে লিলি, সব কিছু খবর নিছি আমি এই 1 সপ্তাহ ধরে। মা নাই সংসারে, বোন 2টা বিয়ে দিয়ে দিছে, ছেলে ভাই একটাই, নির্ভেজাল সংসার। এখন কি করমু? ওদেরকে আসতে কমু? ওরা তো চীনা জোকের মতো লাইগা রইছে। ওদের কোনো দাবি দেওয়া নাই, ওরা শুধু মেয়েটারে চায়। সেলিম সাহেব বললেন, চেয়ারম্যান সাহেবের তো চিনেন ভাইজান, যেই লোভী উনি তা এলাকার সবাই জানে। আদিবা বেগম বললেন, আহা মেজো মিয়া, এই দুনিয়ায় সব মানুষই চায় একটু বড় হইতে, সেইটারে লোভ বলা ঠিক না। নুরুল ইসলাম সাহেব বুঝলেন তার ছেলে এবং ছেলের বউ মোটামুটি রাজি। সবার সাথে আলোচনা না করলে খারাপ দেখা যাবে বিধায় সবাইকে জানাচ্ছেন। গোলা খাকারি দিয়ে তিনি বললেন, সবার আগে আমার নাতনিরে ডাকো, ওর কোনো পছন্দ আছে কিনা জানা দরকার। আদিবা বেগম ধমকের সুরে বললেন, কি বললেন আব্বা? আফিফার আবার কিসের পছন্দ? আমরা যা কমু তাই হইব। এরকম মেয়ে আমি জন্ম দেই নাই যে অন্য কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসা করবে। আমার মেয়েরে আমি ভালো করেই চিনি। লিলি বেগম মাথা নিচু করে ফেললেন। তিনি জানেন এই কথাটা নয়নাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নয়না যে আদনানের জন্য বিয়ের আগে ভীষণ পাগলামি করেছে, তার জন্য বড়ভাবে এই কথাটা বলেছে। আজাদ সাহেব বললেন, আমি তাহলে ওদেরকে বলি আগামীকাল দুপুরে আসার জন্য। নুরুল ইসলাম সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আরও একবার ভেবে দেখো, সিদ্ধান্ত নাও, আর একটু খোঁজ নাও। এখনকার যুগ, এটা আর কিছু বলবো না। এরপরেও যদি তোমরা মনে করো তোমাকে কোনো সমস্যা নাই, তাহলে আল্লাহর উপর ভরসা করে ওদের আসতে বলো। আদিবা বেগমের মুখ হাসি হাসি হয়ে গেল। এই প্রস্তাবটা তার ভীষণ মনে ধরেছে। সেই শুরু থেকেই তিনি চেয়েছেন এখানে মেয়ের বিয়ে দিতে। চেয়ারম্যান সাহেবের আত্মীয় হবে, এটা কি 4টেখানি কথা? সবাই ঘুমাতে চলে গেল। বিছানায় শুয়ে লিলি